হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিয়া হচপচ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আমাদের বাঙালির আবেগ বলতে পারো, কিংবা প্রথম ভালোবাসার জায়গা নন্দন। 1985 সালে সত্যজিৎ রায় প্রথম এটি উদ্বোধন করেন। এবার আসি, এটা কোথায় অবস্থিত। 11 আচার্য জগদীশচন্দ্র বোস রোড, ময়দান, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7,20,000। আর তার থেকেও বড়ো কথা, তোমরা এখানে যাবে কি করে। শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরবে, টালিগঞ্জে নামবে, টালিগঞ্জ থেকে মেট্রো করে রবীন্দ্র সদন থেকে 2 মিনিট হাঁটা পথ হলো নন্দন। আর নন্দন হলো সরকারি সিনেমা হল। এখানে এদের নন্দনে 4টে টোটাল স্ক্রিন আছে। 3টেতে সিনেমা দেখানো হয়, আর একটা ব্যবহার করা হয় কোনো রকম কনফারেন্স কিংবা মিটিংয়ের জন্য। আর এখানে প্রচুর পরিমাণে আর্ট, তারপর ফিল্মফেয়ার প্রতিষ্ঠাতা হয়। তাছাড়াও এখানে এই হলে সিটিং এরিয়া হলো 931 জন, ফার্স্ট এডটায়, সেকেন্ড এডটা হলো 200 জন, আর থার্ড এডটা 100 জন সিটিং এরিয়া। আর এটা পুরোটাই এসি। আর এর টিকিট প্রাইস জানতে ইচ্ছা করছে তো এবার এত কিছু শোনার পর। এর টিকিট প্রাইস হলো মাত্র 30 টাকা। আর যদি বলো যে কখন থেকে কখন ওপেন হয়, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটি খোলা থাকে। এবার অনেকেই প্রশ্ন, নন্দনে গিয়ে আশেপাশে ঘোরার জায়গা কী আছে। প্রথমেই নন্দনে ফার্স্টে যখন ঢুকবে তার আগে প্রথমেই পড়বে শিশির মঞ্চ। তার আগে ওখানে অনেক রকম আর্ট প্রদর্শনী হয়, মাঝে মাঝেই থাকে। তোমরা খোঁজখবর নিয়ে প্লিজ যেও। তারপর ওখান থেকে বেরিয়ে এসেই নন্দনের বাঁদিকে গেলেই রবীন্দ্র সদন মঞ্চ, আর একটু এগিয়ে গেলে রাস্তাটা ফুটেই মোহরকুঞ্জ, তার সাথেই রয়েছে ভিক্টোরিয়া। তোমরা ওখানে গেলে অনেকগুলো জায়গা ঘুরতে পারবে। আর সন্ধ্যের পর নন্দনে প্রচুর পরিমাণে লাইভ সং হয়, বাউল হতে পারে, তারপর যে কোনো ব্যান্ডের সং হতে পারে, সেটা গিয়ে উপভোগ করতে পারো। আর তার থেকেও বড়ো কথা, তোমরা বন্ধুদের সাথে গিয়ে প্রচুর পরিমাণে ওখানে গিয়ে সময় কাটাতে পারো। তাছাড়াও প্রচুর সিনেমা দেখতে পারো। আর নন্দন থেকে বেরিয়ে এসেই একটা দাদার দোকান আছে, ওই দোকানে 60 টাকায় 6 পিস মোমো। ওখানে মোটামুটি খুব ফেমাস দোকানটা। যারা এখনও পর্যন্ত ট্রাই করনি তারা প্লিজ এই দাদাটার দোকানে গিয়ে ট্রাই করো। আর এই দোকানের অপোজিটেও কিন্তু লাইভ সং হয়। তোমরা নন্দনে মোটামুটি সন্ধ্যাবেলায় গেলে প্রচুর পরিমাণে লাইভ সং শুনতে পাবে। আর জায়গাটা এতটাই কি বলবো, ভালো, তোমার মন ভালো করে দেবে। আর যারা যারা এখনও পর্যন্ত যাওনি, কিংবা যারা কলকাতার বাইরে থাকো, তারা প্লিজ কলকাতায় এসেও নন্দনে গিয়ে ভিজিট করো। আর জানিও প্লিজ নন্দন তোমাদের কেমন লাগলো। আর সন্ধ্যেবেলায় নন্দন একটা আলাদা আলোয় সেজে ওঠে। আর আমি বলবো, তোমরা যদি যাও কোনো সময় সন্ধ্যাবেলার দিকে বেশিরভাগ যেও, প্রচুর পরিমাণে ভালো লাগবে তোমাদের পরিবেশটা, এত মনোরম পরিবেশ। আর নন্দনের এই জায়গাটা মোটামুটি সবাই চেনো, এখানে প্রচুর মানুষ ফটো তোলে, তাই আমিও কিছু ফটো তুলেছি। অথচ আমি ফটোগুলো তুলেছি দিনের বেলায়, দেখতেই পাবে তোমরা, আমি অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা আমাকে চাইলে ফেসবুকেও ফলো করতে পারো, তানিয়া ভট্টাচার্য। তৎক্ষণাৎ ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।